টেস্ট টিউব চিকিৎসা যদি কেউ করতে চান, কোনো দম্পতি যদি টেস্ট টিউব বেবি নিতে চান, তাহলে কয়েকটি জিনিস অবশ্যই থাকতে হবে। প্রথমত স্বামীর শুক্রাণু থাকতে হবে, স্ত্রীর ডিম্বাণু থাকতে হবে এবং স্ত্রীর জরায়ু থাকতে হবে। যদি কোনো স্বামীর শুক্রাণু যদি না থাকে, অর্থাৎ তার সিমেনে যদি শুক্রাণু না পাওয়া যায়, তাহলে খুঁজতে হবে টেস্টিসের মধ্যে শুক্রাণু লুকায়িত আছে কিনা। যদি অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া থাকে তাহলে সিমেনে শুক্রাণু নাও পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে টেস্টিস থেকে স্পাম নিয়েও কিন্তু আইভিএফ করা যায়। পাশাপাশি স্ত্রীর ডিম্বাণু, এটা হচ্ছে AMH, অ্যান্টিমুলারিয়ান হরমোন। এই টেস্টটি করলে বোঝা যায়, মাসিকের দ্বিতীয় দিনে আমরা প্রেফার করি, অন্য সময় করা যায়। তো AMH লেভেলটা যত কমবে তত বেশি ডিম্বাণুর রিজার্ভটা কমে যায় এবং আলটিমেটলি সাকসেসফুল হওয়াটা বা আইভিএফ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং যদি স্ত্রীর ডিম্বাণু যদি যথাযথ পরিমাণে থাকে তাহলে আইভিএফ করা যাবে। পাশাপাশি আরেকটি স্ত্রীর হচ্ছে যে ইউটেরাসের কন্ডিশন, অর্থাৎ যদি জরায়ুটি যদি স্বাভাবিক থাকে। অনেক সময় দেখা যায় যে জরায়ুটি অনেক ছোট, হাইপোপ্লাস্টিক ইউটেরাস, জরায়ু অলমোস্ট নাই, এই টাইপের কিছু অবস্থাও থাকে। অথবা যদি কোনো কারণে যদি জরায়ু অপারেশন করে ফেলে দেওয়া হয় এবং কি জরায়ুর মধ্যে যদি গ্রস অ্যাডেনোমাইসিস থাকে বা অনেক বেশি ফাইব্রয়েড থাকে, যার ফলে ইউটেরাসের যে ভিতরে যে ইনার স্ট্রাকচার সেটা নষ্ট হয়ে গেছে, এরকম যদি হয়ে থাকে তাহলে তখন আইভিএফে সাকসেসফুল হওয়া কিংবা আইভিএফ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং যারা আইভিএফ করতে চাচ্ছেন তাদের অবশ্যই স্বামী শুক্রাণু থাকতে হবে, স্ত্রীর ডিম্বাণু পাওয়া যেতে হবে এবং একটি মোটামুটি গ্রহণযোগ্য লেভেলের একটি জরায়ু থাকতে হবে। যদি এই তিনটি থাকে তাহলে যে কেউ আইভিএফ চিকিৎসা করতে পারবেন। এর পাশাপাশি কিছু বিষয় বলে রাখি, যে মনে করেন যে একটা কারো টিউব নাই, টিউবের প্রয়োজন নাই আইভিএফ করার জন্য, টিউব না থাকলেও বাচ্চা নিতে পারবেন। কিন্তু যদি স্ত্রীর ডিম্বাণু থাকে, জরায়ু থাকে এবং স্বামী শুক্রাণু থাকে, তাহলে অবশ্যই আপনারা আইভিএফ চিকিৎসায় চেষ্টা করতে পারবেন।